বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অলজব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব নবম পে স্কেল নিয়ে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে 7টি প্রাণের দাবি দিয়েছে সেই সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 5 বছর পর পর পে স্কেল প্রদানের কথা থাকলেও তা 2015 সালের 8ম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 9 বছর অতিক্রম হয়েছে। বিগত সরকারের বেতন ও ভাতাদি সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার 5% বিশেষ প্রণোদনা সুবিধা প্রদান করেছিল। এই 5% বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকাল 5টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের এক প্রতিনিধি সমাবেশে এসব দাবি করেন। প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। উক্ত সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 2015 সালের পে স্কেল ছিল একটি বৈষম্যে ভরা পে স্কেল। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ছিল আকাশ পাতাল ব্যবধান। বর্তমান বাজারে এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারছে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, কর্মচারীদের পেট খালি রেখে দুর্নীতি না করার জন্য পরামর্শ দেওয়াটা হাস্যকর। তাদের বর্তমান বাজার দর অনুযায়ী পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে। উক্ত সভায় তারা নবম জাতীয় পে স্কেলে চাকরিজীবীদের 7টি প্রাণের দাবির কথা জানা। সেগুলো হচ্ছে: স্থায়ী পে কমিশন গঠন, পূর্বের ন্যায় টাইম স্কেল পুনর্বহাল, পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদবি এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নসহ 7 দফা দাবি করেন। সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য তুলে ধরা হয়। সেমিনারে বক্তব্যে মুখ্য সমন্বয়ক ও সভাপতি বলেন, অনতিবিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের 7টি প্রাণের দাবি মূলত যৌক্তিক এবং প্রাসঙ্গিক। বর্তমান বাজার ব্যবস্থার সাথে বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে তা সামঞ্জস্যপূর্ণ নয়। এখন সময় এসেছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির। নবম পে কমিশন গঠন করে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতাদি বৃদ্ধির জন্য এবং গ্রেডিং সিস্টেমে কিছুটা চেঞ্জ আনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। সেখানেই চলছে বিচার বিশ্লেষণের কাজ। এখন দেখা যায় যে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে নবম জাতীয় পে স্কেল সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, নবম জাতীয় পে স্কেল সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।